একটি টক্সিক বা অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসা শারীরিকভাবে সহজ হলেও মানসিকভাবে তা যে কতটা কঠিন সেটি হয়তো অমন পরিস্থিতির মধ্য দিয়ে না যাওয়া পর্যন্ত কেউই বুঝতে পারেন না। সম্পর্ক থেকে বের হয়ে আসলেও টক্সিক মানুষটির কথাগুলো মাথা থেকে কখনোই বের হয় না। সাধারণত একটি অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসা যতটা কঠিন তার চেয়েও কঠিন ওই সম্পর্ক থেকে দূরে থাকা। মনোবিদরা বলছেন, সাধারণত এই ধরনের সম্পর্ক থেকে সম্পূর্ণভাবে বের হয়ে আসতে 7 থেকে 9 বার চেষ্টা করতে হয়। এমন মানুষও রয়েছেন যিনি এমন সম্পর্ক থেকে বের হয়ে আসতে পরিকল্পনা চালিয়ে গেছেন বছরের পর বছর। প্রিয়জনকে এমন টক্সিক সম্পর্কে বারবার ফিরে যেতে দেখা তার পরিবার বা বন্ধুদের কাছেও নিশ্চিতভাবেই অত্যন্ত হতাশাজনক। বেশিরভাগ ক্ষেত্রেই এমন পরিস্থিতিতে তারা ভিকটিম অর্থাৎ তাদের প্রিয়জনকে সাহায্য করতে না পেরে নিজেরাই অসহায় বোধ করেন এবং এক পর্যায়ে সবকিছু ওই প্রিয়জনের সিদ্ধান্তের উপর ছেড়ে দেন। একটি টক্সিক সম্পর্কে আসক্ত থাকার বিষয়টি নিয়ে বিস্তারিত বলছেন মার্কিন লেখক ও মনোবিদ ম্যাট ফিফার। তার মতে টক্সিক সম্পর্কে আসক্ত থাকার বিষয়টি মাদকাসক্তির মতোই। তিনি গবেষণায় প্রমাণ পেয়েছেন যে একটি অসুস্থ সম্পর্কে থাকার ক্ষেত্রে মস্তিষ্কের যে অংশটি কাজ করে মাদকাসক্তির ক্ষেত্রেও মস্তিষ্কের সেই একই অংশই কাজ করে থাকে। হেরোইন নাকি অসুস্থ সম্পর্ক, কোনটির আসক্তি বেশি শক্তিশালী তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে গবেষকরা বলছেন দুটো বিষয়কে পাশাপাশি রেখে বিশ্লেষণ করলে দুটি বিষয়ের মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া যায়। এমন মিলের প্রাথমিক উদাহরণটিই হচ্ছে আপনি যখন অসুস্থ সম্পর্ক থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন তখন ওই ব্যক্তিকে অস্বাভাবিকভাবে মিস করবেন। ঠিক একইভাবে হেরোইন ছাড়ার সময়ও আসক্ত ব্যক্তি হেরোইনের প্রতি এমন অস্বাভাবিক আকর্ষণ অনুভব করেন, তার মনে হতে থাকে যদি শেষবারের মতো হেরোইন নেওয়া যায় তবে হয়তো তিনি ভালো অনুভব করবেন, কিন্তু সত্যিকার অর্থে পরিস্থিতি তেমনটা নয়। অসুস্থ সম্পর্কে থাকার সময়ও একই জিনিস ঘটে। মনোকষ্টে ভুগতে থাকা ব্যক্তিটি মনে করেন টক্সিক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আরও একবার কথা বললে অথবা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে ঘুরে আসলে কিংবা তার সঙ্গে কয়েক সেকেন্ড কথা বললে নিশ্চয়ই তিনি ভালো অনুভব করবেন, কিন্তু প্রকৃতপক্ষে তা কখনোই হয় না। বরং এতে ওই ভিকটিম আর অসুস্থ সম্পর্কের গভীর থেকে আরও গভীরে চলে যেতে থাকেন। যারা হেরোইনের আসক্তি থেকে বেরিয়ে আসতে লড়াই করছেন তাদের বিষয়টিও ঠিক একই রকম। যখন কেউ প্রথমবার হেরোইন সেবন করেন তখন মনে হয় এ যেন এক স্বর্গীয় অনুভূতি। এরপর থেকে যতবারই ওই ব্যক্তি হেরোইন সেবন করেন তা কেবলই শুধু সেই স্বর্গীয় অনুভূতি পাওয়ার আশায়। ঠিক একই বিষয় ঘটে ট্রমা বন্ড বা টক্সিক সম্পর্কের ক্ষেত্রেও। আপনি যদি আপনার সম্পর্কের শুরুর দিনগুলোর কথা চিন্তা করেন তাহলে মনে হবে এ যেন এক অসাধারণ অনুভূতি। মনে হবে আপনার ভালোবাসার মানুষটি যেন আপনার আত্মার সঙ্গী, সে কখনোই কোনো ভুল করতে পারে না। এরপর যখন সে তার আসল রূপ দেখাতে শুরু করে, আপনার সঙ্গে খারাপ আচরণ করা শুরু করে, তখন আপনার মনে হতে থাকে হয়তো আপনারই কোনো ভুলের জন্য সে এমন করছে এবং আপনি সেটা মেনেও নেবেন, কারণ আপনি নিজে থেকে এই সম্পর্কটা নষ্ট করতে চান না। এভাবে প্রতিনিয়ত আপনি এই সম্পর্কটিকে ভালো করে তোলার জন্য শারীরিক আঘাত, মানসিক আঘাত সবকিছু মেনে নিতে থাকেন এবং বুঝতেই পারেন না যে আপনি একটি টক্সিক সম্পর্কে ঢুকে পড়েছেন আর আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ব্যবহার করছে। আর এই কারণেই ভালো বা খারাপ সম্পর্ক নিয়ে যথাযথ জ্ঞান থাকা খুবই জরুরি। যে কোনো অসুস্থ সম্পর্কের বেলায় আপনি যে একজন টক্সিক মানুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন এটি বুঝতে পারাই এই সম্পর্ক থেকে বের হয়ে আসার প্রথম পদক্ষেপ। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।